হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এরকম কোলগেট হাসি দিচ্ছি কারণ আমি আজ ভীষণ খুশি, কারণ আজ আমরা এসেছি দীঘাতে। আর এই কোলগেট হাসি দিতে গিয়ে এখনই গাড়িতে খাচ্ছিলাম ধাক্কা, যার ফলে আমার হাসি বন্ধ হয়ে গেল। আর তারপরে মামি দিল বুনুকে এক থাবড়া, যার ফলে আমার আবার কোলগেট হাসি শুরু হয়ে গেল। আর এইভাবে হাসি মজা করতে করতে অবশেষে আমরা পৌঁছলাম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের প্রথম দৃশ্য, আহা, দেখে তো পুরো মন প্রাণ চোখ সব জুড়িয়ে গেল। প্রথমে তো আমি কনফিউজড হয়ে গেছিলাম, আমি এখানে লোকের ধাক্কা খেতে এসেছি নাকি সমুদ্রে স্নান করতে। দেখে তো মনে হচ্ছে এখানে সমুদ্রের জলের বিন্দুর থেকে লোকের সংখ্যা ছিল বেশি। যাই হোক, প্রথম দিন বালি আর লোকের ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় দিন আমাদের অবস্থা ছিল ঠিক এই রকম। এক মাছলি পানি মে গেই ঝপাং আর দো মাছলি পানি মে গেই ঝপাং ঝপাং। সারাদিন সমুদ্রের নোনা জল আর বালি খেয়েও আমাদের পেট না ভরায় সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম মাছ বাজারে। আর নিজেদের বাঙালির নামে কলঙ্ক বলে দাবি করে আমরা মাছ না খেয়ে খেলাম কিন্তু অক্টোপাস। আর তার পরের দিন মোহনাতে সূর্য উদয় দেখতে গিয়ে শুরু হয় আমাদের পাগলামি। আমি তো সূর্য মামার দেখা না পেয়ে মনের দুঃখে সমুদ্রের পাড় দিয়ে দৌড়তে শুরু করলাম। আর মাসি এদিকে বালিতে তোমার নাম লিখে দেবো গানে ইন্সপায়ার হয়ে নিজের ট্যালেন্ট দেখাতে শুরু করে দিয়েছে। আর এখানে মামা মামির উপরে নায়িকা সুচিত্রা সেন আর নায়ক মিঠুন দা ভর করায় তারা এখন প্রেমের জোয়ারে ভেসে চলেছে। হিরো হিরোইনের রোমান্স শেষ হতেই শুরু হলে আবার ননদ বৌদির পারফরমেন্স। ওই যে ঢেউ আসছে বড়, কিন্তু তুমি কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারি আবার বাসির যে কোন বন্ধুর কথা মনে পড়ছে সমুদ্রে এসে আজকে মামিকে ভালো লাগছে। প্রকৃতির মাহাত্ম্য কিন্তু সত্যিই অসাধারণ। দেখো কি সুন্দর সবার ভেতরে সেই লুকিয়ে থাকা বাচ্চা মনটিকে কেমন টেনে হিচড়ে বের করে নিয়ে এসেছে। তোমরা বলবে কি সব পাগলামি করছে, বুড়ো বয়সেও কি এদের বিমূর্তি ধরেছে? কিন্তু আমি বলবো এই তো জীবন। এই মানুষগুলোকে দেখে কি বোঝা যাচ্ছে সারা বছর ঠিক কতটা কঠোর পরিশ্রম করে ধৈর্য শক্তি নিয়ে আমাদের সংসারটাকে আগলে রেখেছে। কই তখন তো আমরা তার কোনো খবরও রাখি না আর কদরও করি না, কিন্তু কিছু ভুল করলে কিন্তু দোষারোপ করতে আমরা ছাড়ি না। তাই আজ তারা হোক না একটু বাঁধন ছাড়া, বাঁচুক না এই সময়টুকু নিজের মতো করে। আর তারপর শুরু হলো আমাদের ঝিনুক কুড়ানোর প্রতিযোগিতা। এখানে আমরা সবাই ঝিনুক কুড়ানোর জন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছি যেন এগুলো ঝিনুক নয়, এক একটা যেন হীরের টুকরো। তাই যে যেভাবে পেরেছি ঝিনুক কুড়োতে নেমে পড়েছি। মন ভরে ঝিনুক কুড়ানোর পর এবার এসেছি একটু কেনাকাটা করার জন্য। বাড়ির জন্য সামান্য কিছু কেনাকাটা করে চটপট করে চলে এলাম এবার মাছ বাজারে। আর এসেই দেখি আজ ধরা পড়েছে ইয়া বড় একটা ভেটকি মাছ, আর তারই মাপযোগ চলছে। এদিকে রয়েছে ইলিশ মাছ, রং বেরঙের কাঁকড়া আর কিছু ছোট বড় পমপ্লেট মাছ। মামা মামিরা এদিকে কিনছে কিছু গন্ধযুক্ত মাছ, না মানে শুটকি মাছ। এরপর প্ল্যান হলো আমরা যাব লাল কাঁকড়ার কামড় খেতে। বাস যেই ভাবা সেই কাজ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে লাল বালুময় যে তীরটা, আমরা ওখানেই যাচ্ছি। আর এখানে আসতে হলে অবশ্যই কিন্তু আগে একটা বোট ভাড়া করে নিতে হবে, যার মাথা পিছু মাত্র 100 টাকা। আর পৌঁছানো মাত্রই মাসিকে দেখো ক্যামেরা নিয়ে ছুটছে কাঁকড়া মহাশয়ের পেছনে, কিন্তু কাঁকড়া তো নাছর বান্দা, কোনো মতেই সে তার সেলফি তুলতে দেবে না। কিন্তু আমাকে দেখা মাত্রই দেখো কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে। আর আমি মেয়ে হয়েও বিন্দুমাত্র ভয় না পেয়ে
লাইফে এইভাবে কাঁকড়া ধরেছি দেখে সিংহ মহাশয় লজ্জা পেয়ে গেল এবং একটা কাঁকড়া ধরে এনে বলল, আমি পেরেছি। আর এই কাঁকড়াগুলো দেখতে সত্যি কিন্তু দারুণ ছিল, পুরো স্পাইডারম্যানের মতো দেখতে। আর এর যা দৌড়ানোর স্পিড, একে যদি অলিম্পিকে নেওয়া যায় তাহলে তো একটা না একটা স্বর্ণপদক আনবেই আনবে। আর রাতের দিকে গেলাম আমরা ওল্ড দীঘাটা ঘুরতে। এখানকার দোকানগুলোর থেকে তো আমি চোখই সরাতে পারছি না। আর এখানকার সব থেকে বেশি আমার যেটা মন কেড়েছিল এই যে এই সমুদ্রের ঢেউগুলো। এই মোমেন্টটা সত্যি কি যে দারুণ লেগেছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা কথাই বারবার মনে হচ্ছিল যেন জীবনের সব চাওয়া পাওয়া এক নিমেষে পূরণ হয়ে গেল। আর এরই মধ্যে আমাদের কিন্তু বাড়ি ফেরারও সময় চলে এলো, আর মনটাও ভীষণ খারাপ হয়ে গেল। আমার সাথে এরকমটাই হয়, বাড়ি থেকে বেরোনোর সময় মন খারাপ করছিল, এখন বাড়ি ফেরার সময় মন খারাপ করছে। ফেরার পথে রাস্তার ধারে এই বাড়িটা দেখে চোখটা যেন জুড়িয়ে গেল। জানি না আর কবে আসবো বা আর কোনোদিন আসতে পারবো কিনা, তবে এই কদিন যেভাবে মজা আনন্দ করে সবাই একসাথে কাটালাম তা মনের পাতায় সারা জীবনের মতো স্মৃতি হয়ে থেকে যাবে। ফেরার সময় একটা ইচ্ছে মনে গেঁথে নিয়ে যাচ্ছি, এরপরে যখন আসবো মা বাবাকে অবশ্যই সাথে নিয়ে আসবো। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।